আমি ট্রান্সলেটিং, যেটাকে বলে থার্ড জেন্ডার। বাট একটা মানুষ যদি দিন শেষে ঘুমাতে যায়, তখন যদি ও আইডেন্টি করতে পারে না ও কি, সেটা আপনারা ফিল করতে পারবেন। রূপান্তরিত কিছু নেই, এটা হচ্ছে আমাদের জন্মগতভাবে ন্যাচারালি। আমার মার কারণে আমি এখানে আসছি, কিন্তু আমাদেরকে ভালো মুভিতে নিচ্ছে না। কেন নিচ্ছে না? আপনাদের সমাজের কারণে, আপনাদের সমাজের মানুষের কারণে। আমি এপি হাউস থেকে অনেক কিছু পেয়েছি। আমি এপি হাউসে যখন ফার্স্টে আসতাম, আমি কিছু চিনতাম না। লাইক আমি র্যাম্প করতে পারতাম না, র্যাম্প শো বা পেট ওয়ার্ক এগুলো জানতামই না। কিন্তু আমি আজকে এইখানে যে দাঁড়ায় আছি, একমাত্র এপি হাউস আরমান স্যারের কারণে। তো স্যারের কারণে এখানে দাঁড়ায় আছি। আর ভবিষ্যতে যদি ভালো কিছু করিস, আমি এপি হাউসের পাশেই থাকবো। আমি 3টে ক্যাটাগরি থাকি। 3টে ক্যাটাগরির মাঝে আমি ছিলাম ডায়মন্ড, সিলভার, ডায়মন্ড আর ছিল গোল্ড। তো আমি ডায়মন্ড টিমে ছিলাম। হ্যাঁ, আমি হচ্ছি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। 2 বছর ধরে মডেলিং নিয়ে কাজ করতেছি। আমি বেস্ট মেকআপ আর্টিস্ট অ্যান্ড মডেল হিসাবে অ্যাওয়ার্ডটা পাচ্ছি এবার। কার হাত ধরে আপনি মডেলিং করছেন? ফ্যামিলি থেকে কারো হাত ছিল না, হাত ছিল একজনই, আমার মা। তো ফ্যামিলি থেকে অনেক বাধা বিপত্তি আসছে, বাট আমার মার কারণে আজকে আমি এখানে। আমার মাকে আমার সাপোর্ট করেছে, আমার মার কারণে আমি এখানে আসছি। সেকেন্ড হচ্ছে আমাদের যে কমিউনিটিতে আমার যে নানু হয় হুররাম, ওনার কারণে, ওনার হাত ধরে, তারপর হচ্ছে রোজ ম্যাম, ওনাদের সাপোর্টের কারণে আজকে আমি এখানে আসছি। হুররাম যে উনি, ওনার কারণে আজকে আমরা সেফ হিসাবে কাজ করতে পারতেছি। উনি আমাদের যে কমিউনিটি নিয়ে কাজ করতেছে, তার জন্য ওনাকে স্যালুট। ঠিক আছে, তো এইটা নিয়ে কাজ করতে চাই। উনি কিন্তু খুব ভালো একজন মডেল এবং খুব ভালো একজন অ্যাক্টর। ওনার কাছ থেকে এক্সপ্রেশনটা আসে আমাদের। আমরা সবাই ট্যালেন্ট, কিন্তু সব কিছু নিজেদের কাছ থেকে আয়ত্ত করতে হয়। কিন্তু উনি ওনার মতো করে ট্যালেন্ট ফুটিয়ে তুলছে, আমি আমার মতো করে ফুটিয়ে তুলছি। আমি কিন্তু অরিজিনাল সিলেটি ভাষা চলে আসে আমার কথা বলতে বলতে। আমি সিলেটের মেয়ে, মানে ফার্স্ট কোনো মেয়ে সিলেটের থেকে মডেলিং হয়েছে, এপি হাউস থেকে। আর আরেকটা বড় ঘোষণা হচ্ছে, আমি এবার বিভাগীয় হিসাবে সিলেট বিভাগে আমি সাধারণ সম্পাদক হয়েছি এবার। আমাকে নিয়ে অনেক নিউজ হয়েছে। আমি ট্রান্সলেটিং, যেটাকে বলে থার্ড জেন্ডার বা যাই হোক। হ্যাঁ। তো বাধা বিপত্তি হচ্ছে, ভালো কিছুর পিছনে বাধা আসবেই। তো সেইগুলা এক সাইডে রেখে আগিয়ে গেছে, ভালো কিছু করতেছে। তো সমাজের মানুষ বাঁকা চোখে দেখবেই, সেটাকে উপেক্ষা করে নতুন করে বাঁচতে হবে, নতুন পথে চলতে হবে। এটাই। থার্ড জেন্ডার থেকে ট্রান্সজেন্ডার, সেই জায়গায় রূপান্তরিত হওয়ার পিছনে আসলে এই উদ্যোগটা? রূপান্তরিত কিছু নেই, এটা হচ্ছে আমাদের জন্মগতভাবে ন্যাচারালি। একটা মানুষ যদি দিন শেষে ঘুমাতে যায়, তখন যদি ও আইডেন্টি করতে পারে না ও কি, সেটা আপনারা ফিল করতে পারবেন। তো আমি আমার নিজের উদ্যোক্তা, আমি নিজে চেঞ্জ কি আমি আগেই ছিলাম, বাট হাউসে আসছি যখন, নিজেকে আবার অ্যাপ্রিশিয়েট করছি বা সবার কাছে প্রেজেন্টেশন করছি। ফ্যামিলি থেকে আমার সাপোর্ট ছিল। আমার ফ্যামিলি থেকে ছোটো থেকে আমি কোনো গুরুমার কাছে বড় হই নাই, কোনো কার কাছে বড় না। আমার ফ্যামিলি থেকে আমাকে সবসময় সাপোর্ট করেছে, আমার মা বাবা সাপোর্ট করেছে। আজকে এখানে দাঁড়ানো শুধু আমার মা বাবার কারণে। আমার মা বাবা সবসময় সাপোর্ট করেছে। আপনার স্টাডি লেভেলটা? অনার্স স্টাডি ইয়ার, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, শ্রীমঙ্গল কলেজ। হ্যাঁ, এখনই কন্টিনিউ করতেছি। বাধার সম্মুখীন হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে অনেক কথা হয় আমাদেরকে নিয়ে। আমাদের যে প্রতিভাটা আছে, আমি যে বললাম লাইক হুররাম, যে উনার যে প্রতিভা আছে, সেই প্রতিভা অনুযায়ী আমি মনে করি না বাংলাদেশের অন্য মেয়েরা ওনার মতো র্যাম্প করতে পারবে বা ওনার মতো কস্টিউম পরতে পারবে। তো দেন হচ্ছে উনার যোগ্যতা অনুযায়ী, কিন্তু ওনাকে কি ভালো মুভিতে দেখতেছেন না? আমরা কি ভালো মুভিতে দেখতেছেন না? কেন? আমাদের কি যোগ্যতা নাই? আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা কাজ করতেছি, কিন্তু আমাদেরকে ভালো মুভিতে নিচ্ছে না। কেন নিচ্ছে না? আপনাদের সমাজের কারণে, আপনাদের সমাজের মানুষের কারণে। আমি কখনো সাকিব ভাইয়ের মতো আমি যোগ্যতা অর্জন করি নাই, তার ওনার সাথে আমি কাজ করতে পারবো। যদি সুযোগ করে দেওয়া হয় ওইরকম ভাবে, বা আমাকে সুযোগ করে নেয়, ভাইয়া দেয়, তাহলে আমি ইনশাল্লাহ কাজ করব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।